হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমাদের তো একটি ব্যাড নিউজ আছে। তো ব্যাড নিউজটা হলো তো আমাদের একটি পিজন মারা গেছে। তো চলেন আমরা দেখি। তো এটা খুবই দুঃখের বিষয়। তো এই দেখেন আমাদের তো এই সাইডের পিজনটা ওই যে ভিতরে তো এতে মারা গেছে। তো এখন আপনাদের দেখাবো না। তো ওকে আমরা বাহিরে ফেলে দিব। তো এখন আমরা দেখি আমাদের ঘরের কি অবস্থা। তো চলেন। তো ফার্স্টে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমাদের মুরগি। তো আমাদের মুরগি দেখেন এখন মাত্র 4টা আছে, আর সবগুলো আমরা জিব্বা করেছি আর সেল দিয়ে দিয়েছি। ওই দেখেন মাশাআল্লাহ। তো দেখেন ওরা কত বড় হয়ে গেছে। তো ওরা ছোট ছোট বেবি ছিল, তো এখন আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে। তো চলেন আমরা খরগোশ ঘরে যাই। তো আমাদের খরগোশ ঘরে গিনিপিগদের দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই দেখেন গিনিপিগের বাচ্চাগুলো। তো আমরা গিনিপিগের সেট আপটা আমাদের এই যে তো আমরা মুরগির ঘরে করব, কারণ আমাদের মুরগির ঘরে তো আমরা মুরগিগুলোকে সবগুলোকে বাহিরে করে দিব। কারণ আমরা এই ঘরটা গিনিপিগের জন্য বানিয়েছিলাম, কিন্তু তখন আমাদের মুরগি বড় হওয়ার কারণে আমরা মুরগিকে এই ঘর দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা তো গিনিপিগকে আবারও তো এই ঘরে আমরা শিফট করব এই ঘরে। তো তো এই ঘরে আমরা গিনিপিগগুলোকে শিফট করে তো আমরা আমাদের গিনিপিগের জন্য নিউ সেট আপ করবো। আর এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখি একটা বেবি। তো এইটার তো মোটমাট 4টা বেবি ছিল। তো ওর 4টা বেবি ছিল, আল্লাহর রহমতে একটা সেল হয়ে গেছে। আর এই দেখেন এখন 3টা আছে। তো দেখেন ওইটি কীরকম একদম ফর্সা। দেখেন ওর আইসটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখেন চোখটা দেখি বাবু। তো আমরা আরেকটা গিনিপিগের বেবি তো আমরা এখন বাহিরে আনি। তো একটা গিনিপিগের বেবি দেখি। তো দেখি ওই 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 দেখেন মাশাআল্লাহ। তো দেখেন ওরা একই সমান একদম। তো দুইটা একই রকম। তো আমরা এখন আমাদের একটা গিনিপিগ আর একটা আমরা খরগোশের বেবিকে আমরা আমাদের সবজি বাগানে নিয়ে যাবো। তো নিয়ে গিয়ে আমরা ছেড়ে দিব। তো দেখবো আমরা আসলে ওরা খাবার দাবার খায় নাকি। আর এই দেখেন ছেলেটা তো বেবিগুলা দেখার পরে দেখেন কীরকম করতেছে। আর এই দেখেন গিনিপিগের বেবিটা দেখেন কীরকম হাঁটে না। দেখেন ওর মুখটাও দেখেন কি কিউট মাশাআল্লাহ। তো আমার গিনিপিগগুলোকে আল্লাহর রহমতে খুবই ভালো লাগে। এই দেখেন তো ওরাও বাহিরে আসার চেষ্টা করতেছে, কিন্তু আমরা ওইগুলা কাটকে দিব। তো আমরা এখন আমাদের তো খাঁচা তো ছোট একটা মিনি খাঁচা এনে তো আমরা এই দুইটাকে আমরা আমাদের সবজি বাগানে নিয়ে যাবো। তো চলেন। আর এই দেখেন তো টমিও বেবি দিয়ে দিবে, আর ওই যে ওইটি বেবি দিয়ে দিবে। তো ওর ডেট মনে হয় 30 তারিখ, আর ওর মনে হয় 10 তারিখ মনে হয় ইনশাআল্লাহ মেবি। তো আমাদের ওদের খাবারও টাবারও শেষ। তো খাবার টাবার আনতে হবে, কারণ ভুসি টুসি একদম নেই। আর এই যে ঘাস টাস আছে, তো আমরা এখন ঘাসগুলা ওদেরকে একটু কম কম দিতে হবে, কারণ এখন ঘাসও নেই বেশি। এই দেখেন ওরা কীরকম করে দেখি দেখি। তো বেবিগুলা দেখেন ওই যে কীরকম খাবার জন্য দেখেন কীরকম করতেছে মাশাআল্লাহ। আর ওই দেখেন আমাদের মুরগিগুলা, তো মুরগিগুলো অনেক দুষ্টু। তো ওরা একদম আমাদের এগুলাকে নোংরা করে ফেলেছে। তো আমরা এখন যাব। তো আমরা এখন আগে কোয়েল পাখির ঘরে যাই। কোয়েল পাখির ঘরে গিয়ে তো ওরা এখানেই থাকুক। তো আমরা এখন কোয়েল পাখির ঘরে যাব। তো কোয়েল পাখির ঘরে গিয়ে আমরা দেখি যে আমরা একটা খাঁচা নিবে, খাঁচা নিয়ে আমরা ওদেরকে এখন সবজি বাগানে নিয়ে যাবো। দেখেন মাশাআল্লাহ। তো দেখি কোয়েল পাখির খাবার টাবারও শেষ। তো কোয়েল পাখিকে আমরা এখন খাবার টাবার দিব। তো এই দেখেন কোয়েল পাখি ওরা ডিম এখন কিছুগুলা পাড়া অফ করেছে, কারণ দেখা যায় যে রেগুলার ডিম পারে না, একটা দুইটা মিস যায়। তো দেখেন এই যে সাদাগুলা দেখেন মাশাআল্লাহ। তো আমার সাদাগুলাকে খুবই ভালো লাগে। তো সাদা 3টা, আর সবগুলাই দেখেন কালো, কিন্তু ওর দেখেন কোনো লুমই নেই। তো লুম ওরা ঠুকরে উঠে ফেলেছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা আমাদের কোয়েল পাখির জন্য তো আরেকটা খাঁচা বানাবো এইরকমই। তো এরকমই আমরা আরেকটা খাঁচা বানাবো, কারণ এটাই বেশি হয়ে গেছে। তো আমরা আর 2টা কোয়েল পাখি আনবো। তো এটার মধ্যে 5টা রাখবো, আর আরেকটায় 5টা রাখবো। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই খরগোশটা তো আমরা সেল করে দিয়েছি। তো ওইটাও বেবি দিয়ে দিয়েছি আল্লাহর রহমতে। তো আমরা যদি ওর কাছে যাই, তো আমার এক ফ্রেন্ডের কাছে আমি সেল করেছি। তো যদি এখানে যাই তো অবশ্যই আপনাদের ওর বেবিগুলা দেখাবো মাশাআল্লাহ। তো ওর খুব ভালো। আর এই যে আমাদের ডাক্স, ও না সরি মানে ঘুঘু। তো দেখেন ঘুঘুকে আমরা খাবার টাবার দিয়েছি, কিন্তু ঘুঘু দেখেন কীরকম খাবার নোংরা নষ্ট করে। আর ওই যে পানিও আছে। তো ঘুঘুটাও দেখেন আল্লাহর রহমতে বড় হয়ে গেছে, কিন্তু ওর খাঁচাটা অনেক ছোট হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি ওকে একটা বড় খাঁচা দিব, কারণ এই খাঁচার মধ্যে দেখেন ওই তুড়াড়ু করতে পারে না, শুধু বসে থাকে আর একটু লাফালাফি করে। আর দেখেন ওর নেস্টটা কীরকম নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন এই যে তো কোয়েল পাখির খাবার, তো কোয়েল পাখির খাবারটা আমরা দিব। তো আর এই যে তো আমরা এইটাই করে এখন আমরা খরগোশের বাচ্চা আর গিনিপিগের বাচ্চা এখন আমরা আমাদের সবজি বাগানে নিয়ে যাব। তো 1 মিনিট। তো আমরা আগে খরগোশ আর গিনিপিগের বাচ্চা এটাই ভরি। তো এই যে আমরা খরগোশ আর গিনিপিগের বাচ্চাই দেখেন। তো গিনিপিগের বেবিটা দেখেন কীরকম দুষ্টু। তোকে আমরা এখন খুব তাড়াতাড়ি এটার ভিতরে বলবো মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাও 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 যাও। তার এই যে একটা খরগোশের বাচ্চা, এই দেখি আস্তে 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 যা।
যা যা যাও। এই দেখেন গিনিপিগের বাচ্চা কত সহজ, এগুলো কিন্তু খরগোশের বাচ্চা দেখেন কীরকম মানে ই করতেছে। তো আমরা এখন ওদেরকে এখন আমরা আমাদের সবজি বাগানে নিয়ে যাব। তো এই দেখেন তো ওদেরকে একদম ভরা কমপ্লিট এখন। তো আমরা এখন ওদের সবজি বাগানে নিয়ে যাব। তো সবজি বাগানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এই যে আমাদের দেখেন ডাক্সগুলা দেখেন মাশাআল্লাহ, তো ওরা এখানে মানে বসে রয়েছে। আর এই দেখেন কীরকম করতেছি। তো আমরা একটা ওকে ধরি, তো আমরা এইগুলাকে এখানে রাখি। তো এই দেখেন ওরা তো ওরা চলে গেল। তো ওরা দেখেন কত মানে ছোট ছোট ছিল, কিন্তু আল্লাহর রহমতে দেখেন ওরা এখন কত বড় হয়ে গেছে। তো সুলতানকে আমরা মানে ঘাস খেতে দিয়েছি। তো সুলতানের ঘরটা আমরা আটকে দিই, কারণ সুলতানের জন্য আমরা খুব তাড়াতাড়ি একটি পেয়ার আনবো। তো আমরা এখন সবজি বাগানে যাই। আর ওই যে গিনিপিগ আর খরগোশ। তো আরেকটি গুড নিউজ, এই দেখেন তো আমাদের একটি করল্লা গাছে দেখেন মাশাআল্লাহ কত বড় করল্লা হচ্ছে। তো আরও ওই দেখেন তো ওইগুলাও বড় হচ্ছে, কিন্তু ওইগুলো এখনও ছোট। তো ওই করল্লাগুলাও বড় হোক তারপর আপনাদের দেখাবো। আর আমাদের নবুলা গাছে দেখেন কত বড় বড় নবুলা হচ্ছে মাশাআল্লাহ। তো আমরা এখন গিনিপিগ আর খরগোশের বাচ্চাটাকে ছেড়ে দিব। তো এই দেখেন তো এইখানে না, তো আমরা মাঝখানে ছেড়ে দিব। তো দেখি মাশাআল্লাহ। তো এই দেখেন আস্তে আস্তে। তো দেখেন গিনিপিগের বাচ্চাটা আমার কাছে আল্লাহর রহমতে খুব ভালো লাগে। দেখেন গিনিপিগের বাচ্চাটা কত ভালো, তোকে আমরা এখানে ছেড়ে দিয়েছি। আর এই দেখেন খরগোশের বাচ্চাটাকে আমরা এখানে ছেড়ে দিই। দেখেন গিনিপিগের বাচ্চা এখন খাবার টাবার খাচ্ছে। তো ওরা দুইজন এখন এখানে খাবার টাবার খাক। তো আমরা এখন আমাদের সুলতানুই দেখেন সুলতানু তো এখানে খাবার টাবার খাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, এবং আমরা পরের ভিডিওতে অবশ্যই আপনাদের তো গিনিপিগের সেট আপ দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।